ওনার বক্তব্য হলো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, সে নেটওয়ার্কিং খুঁজে। আপনি ওনার মেইন মেসেজ হচ্ছে যে আপনি টাকার পিছিয়ে দৌড়াবেন না, টাকা আপনার পিছিয়ে দৌড়াবে। কিভাবে দেখেন সেটা আপনার পরে বুঝবেন। এখন দেখেন তাহলে এটা হচ্ছে কি যে আমরা যদি আজকে মাইন্ড সেট করে থাকি যে আমার বাবা যেভাবে করছে 20 বছর 25 বছর আমিও করব, আমার সন্তানও করবে, তাহলে আপনি চাকরি করেন। কিন্তু আমার বক্তব্য, আমি যে কাজ করতেছি সেটা ঠিক রাখবো, কিন্তু সার্টেন পিরিয়ড পর্যন্ত যদি আমি চেঞ্জ করতে চাই, এই সিস্টেম আমাদেরকে হেল্প করতেছে কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য। আসেন তাহলে দেখেন, আমি আশা করি বুঝতে পারছেন যে মেসেজটা আমি বুঝে দিতে চাচ্ছি। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে কোনো টাইম লিমিটেশন নাই, এখানে কোনো প্রেশার নাই, তাহলে আমরা 100% প্রেশার ফ্রি। কিন্তু বলা হচ্ছে জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু 5 বছরের ভিতরে অর্জন করা সম্ভব। এই কথাটা যদি বলা হয় এখানে কিন্তু সমস্যা কেন? আমি বলবো যে 5 বছরের ভিতরে বর্তমানে আমাদের সিস্টেমে মাল্টি মিলিয়নিয়ার হওয়া সম্ভব, এবং হচ্ছে সারা ওয়ার্ল্ডে। কিভাবে দেখেন, এর জন্য আপনার দরকার হচ্ছে ড্রিম। ভাই আপনি চাকরিটা কার ভয়ে করেন? হয় সুপারভাইজার, নাহলে ম্যানেজার, নাহলে স্পন্সর, এটা ঠিক কিনা? ওখানে আপনি কন্ট্রাক্ট ফর্মে সাইন করছেন, করতে বাধ্য। এখানে কি আপনার কোনো প্রেশার আসেনি? কেউ আপনাকে বলতেছেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি ইউজ করতেছেন। যদি আপনি মনে করেন যে আপনি জীবনে সাকসেস হতে চান, তাহলে এটা 5 বছর এর জন্য দরকার, আপনার দরকার ড্রিম। কেন ড্রিম? আমি বলছি ড্রিম জীবনের আপনার যত কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু 5 বছরের ভিতরে অর্জন করা সম্ভব। আমি 5 বলছি। দেখেন, ইন্ডিয়া ভিশন 20, প্রফেসর আবুল কালাম আজাদ তার জাতিকে, ইন্ডিয়াকে 2020 সালে কিন্তু বিশ্বের একটা সুপ্রিম পাওয়ার নিতে চাচ্ছে। এটা ঠিক কিনা? আপনারা জানেন এটা? আমাদের হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কত সালে? 2021 সাল। আমার প্রশ্ন, 2021 সাল যেদিন, সেদিন কি পারবে সে ওই পর্যায়ে পৌঁছতে, নাকি এখন থেকে কার্যক্রম শুরু করতে হবে? 2020 সাল যেদিন, সেদিন কি পারবে সুপ্রিম পাওয়ার নিতে? এই জন্য হচ্ছে কি প্রত্যেকটা দেশের পঞ্চবার্ষিকী প্ল্যান আছে, জাতীয় পঞ্চবার্ষিকী প্ল্যান। ঠিক নেই কথাটা? হ্যাঁ প্লিজ এখানে দেখেন। তাহলে 5 বছর, এখন আপনি বলেন কি যে ড্রিম এখন আর কেউ দেখে না। কারণ আমি যখন ছাত্র ছিলাম আমি চিন্তা করছি ডক্টর হবো, প্রফেসর হবো। যখন শিক্ষা জীবন থেকে সরে আসছি তখন চিন্তা করি যে আর হবে না এটা, কিন্তু এই চিন্তা করি লাভ নেই, তাহলে আমার ড্রিম শেষ। ঠিক কিনা? আবার যখন বিদেশে আসবো, বিদেশে আসার আগের দিন পর্যন্ত এত ড্রিমিং ছিলাম, মাত্র 2 বছর বা 5 বছর ইনকাম করবো, আসি বড় বড় ব্যবসা করবো। কিন্তু 2 বছর পরে আসি দেখা যাচ্ছে 20 বছরও যাওয়া সম্ভব না। এটা ঠিক, কিন্তু বাস্তব কিন্তু এগুলি। এখন দেখেন কেন এটা, সেটা হচ্ছে এটা দেখেন যে এই যে 5 বছর, এই যে 2 বছর আমরা বলতেছি, আসে কিন্তু অল্প সময় নিয়ে, কিন্তু যাইতে পারছি না কেন? অনেক বাংলাদেশের মানুষ, আমরা একজনে ইনকাম করি 10 জন ভোগ করে, বেশিরভাগ লোক কিন্তু আমরা এইভাবেই। তাইলে দেখবেন আপনি যে সময় আসছেন, 5 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে যে কাজ করতে পারতেন, এখন 6-7 লক্ষ টাকাও কিন্তু ওই কাজ করা সম্ভব না। ঠিক কিনা? তাহলে টাকার মান কমে যাচ্ছে, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। পেশা মনে করেন ইনকাম সেভাবে বাড়তেছে না। বিশেষজ্ঞদের মতে যে আগামী 10 বছর পরে এটা যাবে, যার সংসারে 5,000 টাকা খরচ ছিল সেটা এখন 15,000 টাকা, 10,000, 30,000 টাকা, এটা চলে যাবে 80 থেকে 1 লক্ষ টাকা। কে কে প্রস্তুত বলেন? আপনার গত 3 বছরকে অ্যানালাইসিস করলে এটা পাবেন। বিগত 3 বছরকে যদি আপনি রিসার্চ করেন, আপনার খরচ, আপনার ফ্যামিলি, আপনি কি মনে করেন আপনার ফ্যামিলি খুব ভালো চলে? এটা যে হিসাব করছে এই হিসাব দিও সম্ভব না ভাই। এখন দেখেন তাহলে ড্রিম, এখানে বলা হচ্ছে যদি ড্রিম থাকে তাহলে আপনার দরকার হচ্ছে কি একটা টিম। এই টিম হচ্ছে কি ওয়াইজ কনজিউমার টিম। প্রতিটা মানুষের দরকার ওয়াইজ কনজিউমার টিম। এবার দেখেন এরপর দরকার হচ্ছে গোল। বিশ্বের মধ্যে অন্য কোনো বিজনেসের জন্য টিম দরকার নাই। কেন টিম দরকার নাই? আমি একটা কথা বলছি, যে ইনকামটা বাংলাদেশে গুলো থেকে সারা জীবন থাকে, মৃত্যুর পরও থাকে, একমাত্র থাকে কারণ টিমের কারণে। টিমের অ্যাব্রিভিয়েশন হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। কারণ প্রত্যেকের ইন্টেনশন হচ্ছে সাকসেস, কারো ইন্টেনশন কিন্তু ব্যর্থ না। সবার ইন্টেনশনটা কি? সাকসেস। তাহলে আপনি যদি চাকরি করেন 5,000 রিয়েল বেতন পান, শুধু আপনি পেয়েছেন, আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন কেউ পায়নি, বন্ধু পায়নি, ঠিক নেই? এই সিস্টেমে যদি আপনি 5,000 পান, কেউ 2,000, কেউ 500, কিভাবে সেটা আমি দেখাচ্ছি। যাই হোক, আরেকটা কথা হচ্ছে গোল, অর্থাৎ আমি বলছি 5 বছর সব ড্রিম ফুলফিল হওয়া সম্ভব। আপনি চিন্তা করছেন আপনি ডক্টর হবেন, হইতে পারেন নাই, স্বাস্থ্য খাতে অবদান রাখবেন। যদি আপনার টাকা থাকে আপনি কি হসপিটাল দিতে পারেন, দেশের স্বাস্থ্য খাতে অবদান রাখতে পারেন? পারেন কিনা? যদি টাকা থাকে। আপনি প্রফেসর হতে চাচ্ছেন, দেশের শিক্ষা খাতে অবদান রাখবেন, পারেন নাই শিক্ষা জীবনে। কিন্তু যদি আপনার টাকা থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের শিক্ষা খাতে অবদান রাখা সম্ভব কিনা? আমি বলছি সব ড্রিম ফুলফিল হওয়া সম্ভব। এখন দেখেন এটার জন্য দরকার হচ্ছে গোল। গোলটা হচ্ছে কি, আমরা 2 দল খুব ভালো ফুটবল খেলতেছি, কোনো গোল ফোর্স নেই, গোল দেওয়া সম্ভব নেই, সম্ভব। কিন্তু এখানে হচ্ছে গোলটা হচ্ছে এটা যে আমি 5 বছর বলছি, 5 বছর এখান থেকে কত বছর আগে, কত বছর পরে? 2014 সাল, কালকে থেকে যদি আপনি হিসাব করেন, ঠিক নেই? আমি এখানে একটা লোক খুঁজতেছি,
ভাই আপনার বয়স কত? জি হ্যাঁ 23। দেখেন কেন বলছি এই কথাটা, 23 ওনার বয়স, এটা 5 যোগ করেন কত হচ্ছে 28। 28 বসেন আপনি, 28 যেটা ওই টাইমে উনি সুপার সাকসেস এবং উনি মাল্টিমিলিয়নিয়ার যদি উনি মনে করেন। কিভাবে? এখন দেখেন যারা এর আগে আসছেন তারা কি মনে করতে পারতেন এটা? কারণ আপনি 2002 সালের আগে আসি, 2002 সালের আগে আসি যে অনুষ্ঠানে বসছেন এখন, আর 23 বছর বয়সে বসছে, কে এগিয়ে আছে? সে কয় বছর আগে আছে? আগে আছে, এটা ঠিক কিনা? আপনি শুধু এখন দেখেন সে 23 বছর বয়সে যে সুযোগ পাচ্ছে, আর আপনি হয়তো বা কেউ আপনার বয়স কত ভাই আপনার? না বসেন বলেন আপনি 35। মনে করেন উনি 35 বয়সে আগে, তাহলে উনি কত বছর এগিয়ে আছে? আবার কেউ আছে মনে করেন আমি আমার সেমিনারে এমন লোক পাইছি, এক্সকিউজ মি প্লিজ, আমার সেমিনারে যারা শুধু 30 বছর 35 বছর এই গার্লফ্রেন্ড আছে এখনো, ঠিক কিনা? তাইলে ওনাদের চাইতে কিন্তু যাদের এখন বয়স কম তারা এগিয়ে আছে, ঠিক কিনা? স্কোপ বুঝেন এটা কত সুন্দর। তাহলে দেখা যাচ্ছে কি এ গোল 2010 সালে আপনি কোন পর্যায়ে যেতে চাচ্ছেন আগে প্রথম সেট করেন। 5 বছর পর আপনার সামাজিক স্ট্যাটাস কোথায়, কতটা দেশ ভ্রমণ করতে চান, কোথায় যেতে চান, এটা সেট করেন। তাহলে 2010 সালে আপনি কি আকর্ষণ করতে, 2011, 2012, 2013, 2014, 2015 কোনটা করবেন? এটা আমি বলছি যে এই সময়টা আপনার বিকাল 4টার পরে ফ্রি বা কেউ 7টার পরে ফ্রি, শুক্রবার ফ্রি, আপনাদের সময়গুলি এখন টেলিভিশনে যাচ্ছে, আপনাদের সময়গুলি বাঙালি মার্কেটে যাচ্ছে, আপনাদের সময়গুলি গল্প করতে যাচ্ছে। এটা অনুৎপাদন ক্ষেত্রে সময় ব্যয় করতেছেন, উৎপাদন শিখাতে নয়। তাহলে আপনি যাদেরকে আজকে এখানে আনতেছেন, বলতেছেন, মেসেজ দিচ্ছেন, হয়তো মনে করেন সে এখন আপনাকে বিরক্ত মনে করতে পারে, কিন্তু একসময় যখন সে সিস্টেম থেকে একটা পর্যায়ে আসবে, আস্থা এবং বিশ্বাস একদিনে তৈরি হয় না, তখন সে বলবে যে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশ্বাস করেন এগুলি এরকম হচ্ছে। আমি যাদেরকে এটার সাথে সম্পৃক্ত করছি এরা টিবই ছিল, এরা মনে করেন মানে শিক্ষিত লোকরা এখানে আনা সম্ভব না, কারণ খুব কঠিন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে একজন ডক্টর উনি আজকে যদি সৌদি আরব থেকে চলে যায়, বাহরাইন থেকে চলে যায়, উনি কিন্তু 1 টাকাও পাবে না কালকে থেকে, ঠিক কিনা? কিন্তু যারা আজকে এখানে সাকসেস টিম আছে চলে যাবে, ইনকাম বন্ধ নাই। দেখেন তাহলে গোলের পরে হচ্ছে কি প্ল্যানটা কি? যে এই বিল্ডিং এর মালিক যখন চিন্তা করছে আমি মাহামল করব, সরি ইয়েতিম সেন্টার করব, তখন কিন্তু সে একজন ইঞ্জিনিয়ারের কাছে গেছে, রাইট? যখন ইঞ্জিনিয়ারের কাছে গেছে তখন ইঞ্জিনিয়ার দিছে কি তাকে প্ল্যান। হ্যাঁ, আমাদের অনেকেরই কোনো প্ল্যান নাই, আমাদের ব্যর্থতার কারণগুলি যেটা। প্ল্যানের পরে যেটা হচ্ছে এটা হচ্ছে কি অ্যাকশন। অনেকের প্ল্যান আছে কিন্তু কোনো অ্যাকশন নাই। এই মালিক যখন চিন্তা করছে প্ল্যান নিছে, প্ল্যানটা নিয়ে যদি মনে করেন তার টেবিলের নিচে রেখে দিত তাহলে আজকের এই বিল্ডিং হইতে পারতো না। হ্যাঁ, তাহলে হচ্ছে কি অ্যাকশন। অ্যাকশন মানে হলো রেজাল্ট, রেজাল্ট মানে হলো যে আপনি সাকসেস। এটা হচ্ছে সাকসেসের ইউনিভার্সাল ফর্মুলা। এবার আসেন আপনি ঠিক ফলো করেন এটা। এখন দেখেন আপনি কিভাবে করতে পারবেন ড্রিম। আমরা আমাদের একটা ড্রিমের দিকে যাচ্ছি, দেখেন আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি যে আমাদের একটা ড্রিম আছে যেটা হলো প্রথম ডিস্ট্রিবিউটার, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড। এটা হলো আমাদের একটা ফোকাস, কারণ আমরা কোন গোল নিয়ে আগাবো। আমি 1000 মাইল যাবো, প্রথম 1 পা দিয়ে আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ যাবো, ঠিক না? এটা হচ্ছে এই কোম্পানির 23টা স্ট্যাটাসের মধ্যে 4র্থ নম্বর স্ট্যাটাস, তাহলে আরো 19টা স্ট্যাটাস আছে। আমার অভিজ্ঞতা, আমি যখন এই পর্যায়ে গেছি তখন আমি 6024 রিয়াল থেকে 11644 ইনকাম করছি 6 মাসে। আমি এই পর্যায়ে আসছি। আমি আগেই বলছি, আমি যেটা বলতে চাই কমপ্লিট আমার অভিজ্ঞতা। তাহলে দেখা যাচ্ছে কি দেখেন কিভাবে আমরা পেতে পারি। আমাদের কমিশন, বোনাস, প্রমোশন সবগুলো হচ্ছে পয়েন্টের উপর। তাহলে আমি যখন মেম্বারশিপটা নিলাম তাহলে কি হচ্ছে এটা হলো আমি রেজিস্ট্রেশন করলাম, আমি 100 পয়েন্ট পেলাম সিস্টেমে। মাস শেষে আমি বোনাস পাবো, একটা আইডি কার্ড পাবো। বোনাসটা হচ্ছে দেখেন 100 থেকে 299 পর্যন্ত হলো 6%, 300 থেকে 999 পর্যন্ত হলো 9%, 1000 থেকে 1999 পর্যন্ত হলো 12%, 2000 থেকে 3249 পর্যন্ত হলো 15%, 3250 থেকে 4449 হলো 18%, এবং যখন 4500 পয়েন্ট হলো তখন আপনি হলেন 21%। এখন দেখেন আমি শুরু করলাম এখানে, আমি একজন ওয়াইস কনজিউমার। আমার সাবান, আমার টুথপেস্ট, আমার কফি আমি কোথেকে নিব? এখান থেকে, কারণ এটা হলো আমার সুপার মার্কেট। এইভাবে চিন্তা করেন। আমি রিক্রুট হওয়ার পরে আমার কাছে জিনিসটা ভালো লাগছে, আমি আমার 3জন ফ্রেন্ডের সাথে বা আমার আত্মীয় স্বজনকে আমি
মেম্বার বানাইলাম, মানে অর্থাৎ কনজিউমার বানাইলাম, এই তিনজন ব্যক্তি বিশ্বের যে কোনো দেশে হইতে পারে। এটা শুধু বাহরাইন হইতে হবে এমন কোনো কথা নেই। যেখানে ডিএক্সএন বিজনেস আছে সারা বিশ্বব্যাপী হইতে পারে, এটা যে কোনো। মনে করেন আপনি এখানে একটা কোম্পানি আছে, মনে করেন বিন লাদেন বা অন্যান্য কোম্পানি আছে না, মনে করেন ওই কোম্পানিতে আছে, আপনি রিক্রুট করেন, মনে করেন সে দাম্মামে আছে, তাহলে বিজনেস আপনার সৌদি আরবে ট্রান্সফার হলো। আপনারই কোনো ফ্রেন্ড আছে ইউএইতে, কারণ আমার পুরো গাল্ফে কিন্তু আমি প্রোগ্রাম করি, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়াতে, তারপর মনে করেন ইন্ডিয়াতে, বিভিন্ন। তাহলে মনে করেন আপনি একসময় আপনি যাচ্ছেন, কিন্তু এটা তো হচ্ছে কি, তাহলে আপনি যদি পাচ্ছেন না, আমি যখন বললাম যে পৃথিবী এখন হাতের মুঠে, তাহলে আপনাকে যখন মেসেজ দেওয়া হলো আপনার ভাই দুবাইতে আছে, আপনার যাওয়ার দরকার নাই, আমরা প্রোগ্রাম করতেছি ওখানে, সে যদি আসে সে এরকম শুনতে পাইতেছে কিনা, আপনাকে যাইতে হয়েছে। মানে কনসেপ্টটা আমি বুঝতে চাচ্ছি আপনাদেরকে কনসেপ্ট দেখেন। তাইলে মনে করেন সে আছে কোথায়, মনে করেন কাতার। একটা কথা মনে রাখেন, এটা হলো ইন্টারন্যাশনাল লেবার মার্কেট। এখানে ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে, সুদানি আছে, ইথিওপিয়ান আছে, ফিলিপিনি আছে, ঠিক কিনা? আপনি যাদের সাথে কাজ করেন এটা শুধু বাংলাদেশি না। তাইলে মনে করেন এখান থেকে বিজনেসটা আমি সারা ওয়ার্ল্ডে ট্রান্সফার করতে পারি। কেন? যেহেতু ওরা এটার সাথে আছে, ঠিক কিনা? এখন মনে করেন এই লোকটা, এখানে আরেকটা কনসেপ্ট, সেটা হলো আপনারা এখানে যত লোক আছেন সবাই কি এক ডিস্ট্রিক্টের লোক? যদি আপনি মনে করেন গাল্ফ থেকে সাকসেসফুল লোক সৃষ্টি করে পুরো সব ডিস্ট্রিক্টে পাঠাবেন, সম্ভব? বাংলাদেশে থেকে সম্ভব না। এটা কিন্তু এরকমই একটা মার্কেট কিন্তু এটা। এখন দেখেন এই লোকটা যখন মেম্বার হলো, সে 100 পয়েন্ট পেলো। এরা ব্যক্তিগতভাবে সবাই 100 পয়েন্টের অধিকারী, প্রত্যেকে 6% স্ট্যাটাস। আর এর হলো কত? 400 পয়েন্ট, তার ব্যক্তিগত 100। তাহলে সে হচ্ছে 9%। 9 - 6 = 3। তিনজন থেকে ইন্টু 3 সমান কত হলো? 9 প্লাস ব্যক্তিগত, তার স্ট্যাটাস হলো 9%, সে ব্যক্তিগত পয়েন্টের জন্য পাবে 9 সমান কত হলো? 18%, 18 রিয়াল, অর্থাৎ 1.8 দিনার, রাইট? এবার আসেন, আমাদের পয়েন্ট আসে দুইভাবে। একটা হচ্ছে কনজিউমার রিক্রুটিং এর মাধ্যমে, যিনি কনজিউমার হচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন, উনি কিন্তু পয়েন্ট পাচ্ছেন। প্লাস আমার আজকে টুথপেস্ট শেষ, কালকে আমি আবার কিনবো, তো আমি আমার নাম্বারটা ব্যবহার দিয়ে কিনবো না? অথবা আমার টুথপেস্ট দরকার নেই, আমার এক ফ্রেন্ড বললো ভাই আমাকে একটা কফি দেন, সে মেম্বার না, তাহলে তো আপনার নাম্বার ইউজ করে কিনবেন। এখন মনে করেন যদি কুয়েতে কেউ একটা টুথপেস্ট কিনে থাকে আপনার নাম্বারে, আপনি এখানে বসে দেখতে পাবেন আসলে কিনছে কিনা। সিস্টেম কত স্ট্রং। কেউ যদি মনে করেন মেম্বার হয়েছে এই মুহূর্তে দুবাইতে, একটা সাবান কিনছে, আসলে সে কিনছে কিনা আপনি এখানে বসে দেখতে পাবেন। তাহলে সিস্টেম হাতের মুঠে, এখন এটা ভুল হবে পারফেক্ট। আমেরিকা যদি কেউ কিনে থাকে, এটার বেনিফিট আপনার কাছে আসতেছে কিভাবে? মাস শেষে স্টেটমেন্ট আপনি দেখতে পাচ্ছেন। এখন দেখেন, তাইলে যখন কনজিউমার রিক্রুটিং এবং পার্চেসিং এর মাধ্যমে যে পয়েন্ট মাসের 1 তারিখ থেকে 30 বা 31 তারিখ পর্যন্ত হচ্ছে, এর বেনিফিট কিন্তু আপনি আগামী মাসে পেয়ে যাচ্ছেন। কিন্তু পয়েন্টগুলি জমা থাকতেছে, আপনার স্ট্যাটাস বাড়াচ্ছে 6%, 9%, 12%, কিন্তু পার্সেন্টেজ কিন্তু বাড়তেই আছে, ঠিক নেই? যখন পুরো টিম মিলে 4,500 পয়েন্ট হলো, তখন আপনি হচ্ছেন স্টার এজেন্ট, 25% গেলেন। কিভাবে? এর হলো 1800 পয়েন্ট, এর হলো 1500 পয়েন্ট, এর হলো 1200 পয়েন্ট। এই কারণে আপনি 4,500 পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে যে দিন আপনি জয়েন করছেন ওই দিনের 100 পয়েন্টও আছে, তাহলে পয়েন্ট কিন্তু লেস হচ্ছে না। ক্লিয়ার? আসেন এখন দেখেন, আমি কেন 3 জন নিব? আমি তো 10 জনও নিতে পারি, আমি 100 জনও নিতে পারি, আমি 6 জনও নিতে পারি। 3 জন নেওয়া কোম্পানি থেকে নয়, এটা হলো আমাদের অভিজ্ঞতা, কারণ আমরা কত শর্টকাট ভাবে সাকসেস হতে পারি, এটা হলো। কিন্তু অন্যান্য কোম্পানির মতো বাইনারি সিস্টেম নয় যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, এরকম না। যে হ্যান্ডে কাজ করুক না কেন আপনি বেনিফিট পাবেন, কিন্তু হ্যাঁ কোনো সমস্যা নেই, না কোনো ব্যালেন্স দরকার নাই। না, এটা আমি বলতেছি যে আমি জানি যে আপনাদের খোরাক কি, প্লিজ একটু হেল্প করতে দেন, আমার হেল্প করেন। তা দেখা যাচ্ছে কি যে মনে করেন আমি 3 জন নিয়েছি, কেন এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তাহলে মনে করেন আমি যেরকম 3 জন নিয়ে শুরু করছি, এও তো করছে সেম, এও তো সেম আমার মতো ডুপ্লিকেশন, সেম জিনিস। তাহলে মনে করেন আমার এই 1800 পয়েন্ট আমাকে, প্লিজ ভাই, এই 1800 পয়েন্ট আমাকে স্টার এজেন্ট হতে সাহায্য করছে। এই 1800 পয়েন্ট তো সেও তো স্টার এজেন্ট হবে, তাহলে ওই 1800 পয়েন্টের সাথে বাকিটা দরকার, তাহলে একই পয়েন্টে সবাই সাকসেস, ঠিক কিনা? যখন এই লোকটা স্টার এজেন্ট হলো, তখন আমার 2% বেড়ে যাচ্ছে, আমি এখন 27%। অর্থাৎ আমি প্রতি মাসে 100 পয়েন্ট করতে হয়। 100 পয়েন্ট করলে আমি 27 রিয়াল আমি পাচ্ছি। এই গ্রুপে যে পয়েন্ট আছে, পুরো পয়েন্ট তো আসি তার কাছে জমা হচ্ছে, তার স্ট্যাটাস হচ্ছে 25%, তার আর আমারটা বাদ যায় 2% ব্যালেন্স, এটা আমি পাবো তার পুরো পয়েন্ট থেকে, মনে হয় 1000 পয়েন্ট হচ্ছে মনে করেন।
এ হচ্ছে 15% স্টেট আছে, তাহলে আমি হলাম 27%, 27 মাইনাস 15 সমান 13%। আমি 13% পাবো এই গ্রুপ থেকে। অর্থাৎ এইভাবে যার যা পার্সেন্টেজ এটা বাদ যায় আমি তার কাছ থেকে পাবো, মানে সবাই সাকসেস। এখানে এটা হলো উইন উইন প্ল্যান। আচ্ছা দেখেন, যখন এই লোকটা স্টেট এজেন্ট হলো তখন আমি চতুর্থ লাইন খুলবো। যখন এই দ্বিতীয় লাইন স্টেট এজেন্ট হচ্ছে তখন আমার আরো 2% বেড়ে যাচ্ছে, আমি এখন 29% যাচ্ছে আগের মতো, পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে, ইনকাম বাড়তেছে। যখন মনে করেন তখন আমি আমার পঞ্চম লাইন সৃষ্টি করব। যখন মনে করেন তৃতীয় লাইন স্টার এজেন্ট হলো তখন আমার আরো 2% বেড়ে যাচ্ছে, আমি হলাম 31%, আমি স্টার রুবি। তখন আমি ষষ্ঠ লাইন সৃষ্টি করব। এখন আসেন কেন, যখন আমি স্টার এজেন্ট হলাম, স্টার এজেন্টের পদমর্যাদা হলো ইন্টারন্যাশনাল মার্কেটিং সিস্টেমে এটা হলো সেলস এক্সিকিউটিভ। কারো পাসপোর্টে যদি সেলস এক্সিকিউটিভ লেখা থাকে অনেক সময় অনারাইভাল ভিসা পাওয়া যায় বিভিন্ন এয়ারপোর্টে। তাহলে আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, হেলথ এনজয় করতেছেন, কিন্তু আপনি ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, এগুলো ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। বাংলাদেশে গেলো আপনি স্টার এজেন্ট, বিশ্বের যে দেশে যাচ্ছেন না কেন স্টার এজেন্ট। আপনি যখন রুবি তার মানে সেলস ম্যানেজার। কোনো কোম্পানির যদি কোনো সেলস ম্যানেজার থাকে তার অধীনে অনেকগুলি সেলস এক্সিকিউটিভ থাকে। সেলস এক্সিকিউটিভদের মাধ্যমে কিন্তু সে সেলস টার্গেটটা ফুলফিল করে, ঠিক কিনা? তাহলে সেই স্ট্যাটাস ডেভেলপ করছে কি সেলস ম্যানেজার। এখন দেখেন কেন তিনটা নিলাম, আমি কখনোই কিন্তু এই এক লাইন থেকে যদি 1000 স্টার এজেন্টও আসে আমি কখনোই কিন্তু রুবি হইতে পারবো না, এটা তিনটা ডিফারেন্ট লাইন লাগবে। এই কারণে আমি তিনজনকে নিয়ে চিন্তা করতেছি। আমি 10 জন নিব কেন, কারণ আমার সময় আমি কয় দিকে দিব, আমার তো সময় নেই, আমি তো চাকরি করি, আমি ব্যবসা করতেছি। বুঝে আসছে কিনা? আসেন, যখন মনে করেন আমার চতুর্থ লাইন স্টার এজেন্ট হলো তখন আমার আরও 2% বেড়ে যাচ্ছে, আমি 33। এটা হলো গ্রুপ বোনাস। যখন মনে করেন আমার পঞ্চম লাইন স্টার এজেন্ট হলো তখন আমার হলো 33%, এটা হলো গ্রুপ বোনাস। শুধু আরও অনেক বোনাস আসছে। দেখেন ষষ্ঠ লাইন যখন স্টার এজেন্ট হলো তখন আমি 37%, কংগ্রেচুলেশন, আমি টার্গেটে আসলাম, ডায়মন্ড হলাম আমি। এখন ডায়মন্ড কেন টার্গেট করলাম আমরা এখানে দেখেন, যখন আপনি এই পর্যায়ে আসলেন তখন আপনার বোনাস কিভাবে 6-7 হাজার রিয়েলে চলে যায়। দেখেন আপনি হলেন এখানে প্রথম পাচ্ছেন ডেভেলপমেন্ট বোনাস, এটা হলো 15%। কারণ অনেক সময় দাদার পরিচয় দিতে ভালো লাগে, নানার পরিচয় দিতে ভালো লাগে, কারণ তাদের যদি কোনো ভালো কাজ থাকে, ঠিক কিনা? তাদের মাধ্যমে আপনি আসছেন, কিন্তু তাদের জেনারেশন কিন্তু সেটা, ঠিক না? ওনার নেতৃত্বে কিন্তু এরা ডেভেলপ করছে। তাহলে লিডারশিপ বোনাস, আপনাকে লিডারশিপ বোনাস দিচ্ছে 15%। আগেরটা যেটা বলছি এটা হলো গ্রুপ বোনাস, ব্যক্তিগত পয়েন্ট তার থেকে তার যেটা, ঠিক নেই? আরেকটা হচ্ছে কি ডেভেলপমেন্ট, এটা হলো ডেভেলপমেন্ট বোনাস, এটা হলো লিডারশিপ বোনাস। লিডারশিপ বোনাস হচ্ছে ডায়মন্ড টু ডায়মন্ড। আপনি যেরকম স্টার এজেন্ট হচ্ছেন তারপরে রুবি হচ্ছে ওরা, আপনি যেরকম ডায়মন্ড হচ্ছেন ওরা তো ডায়মন্ড হবে, এটা কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক নেই? যখন এই ডায়মন্ড হলো তখন 6টা, আপনি যেরকম 6টা সুপার মার্কেট সৃষ্টি করে ডায়মন্ড হচ্ছে, ও ডায়মন্ড হচ্ছে। এটা হলো টোটাল ডিজিপি থেকে আপনি 15% পাচ্ছেন, একটা সিস্টেম আছে আমাদের এখানে, একটা হিসাব আছে। তাহলে এটা হলো প্লাস 2% প্রফিট শেয়ারিং। 2% প্রফিট শেয়ারিং হচ্ছে বিশ্বের যত দেশে এই কোম্পানির বিজনেস আছে এবং আগামীতে যত দেশে হবে যেখানে ডায়মন্ড স্ট্যাটাসের লোক আছে, এই প্রত্যেকটা দেশে আপনার বিজনেস নেই, কোম্পানির আছে, আপনি 2% প্রফিট শেয়ারিং পাচ্ছেন ওই দেশ থেকে। তাহলে আমেরিকা আপনার কোনো বিজনেস নাই। আমেরিকা যদি কেউ আজকে একটা ফেস ওয়াশ কিনে, এটা 2% আপনার পয়েন্ট অনুযায়ী আপনি পাবেন। আপনি কি শেয়ার হোল্ডার এই কোম্পানির ইন্টারন্যাশনাল? কিছু কোম্পানি আমি শো করতেছি এটা। দেখেন মনে করেন কেউ যদি একটা সাবান কিনে আজকে পাকিস্তানে, আপনার বিজনেস নেই কিন্তু কোম্পানির আছে, আপনি 2% পাচ্ছেন। দেখেন তাহলে এই 2% প্রফিট শেয়ারিং প্লাস 2% হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ। অর্থাৎ আমাদের দুইটা, আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন, ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, ইনকাম ডেভেলপ করতেছেন, কিন্তু আপনাকে বছরে 2বার ট্রাভেল করার সুযোগ দিচ্ছে। একটা হচ্ছে এশিয়া বা আফ্রিকার দেশগুলি বছরে 1বার, একটা হচ্ছে ইউরোপের। আমি ইউরোপ ভিজিট করছি 2বার, সুইজারল্যান্ড। আমি দেখাবো এগুলি কারণ এগুলি বিভিন্ন আমাদের প্রুফ আছে। তাহলে দেখেন যখন এই পর্যায়ে পড়ছেন আপনি প্রায় 71%-এর মতো পাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আসলে কিভাবে আপনি এইভাবে আসতে পারেন? আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা সবাই চাকরি করতেছেন বা ব্যবসা করতেছেন, আপনি মনে করেন আপনি এখন বিজনেসে, আপনি এখন বিজনেস করতেছেন কেন? আপনি এখন 6টা সুপার মার্কেটের মালিক, ইন্টারন্যাশনাল সুপার মার্কেটের মালিক। এই সুপার মার্কেট আছে ডিএক্সএনের সমস্ত প্রোডাক্ট, আর এখানের যে কনজিউমার সাবান, টুথপেস্ট, কফি, এখানে কেউ আছে শ্রীলঙ্কার মেম্বার, আপনার চিনেন না হয়তো তাকে, কেউ আছে ইন্ডিয়ার, কেউ আছে মনে করেন আপনার বাহরাইনের, কেউ আছে কাতারের, কেউ আছে নেপালের, কেউ আছে মনে করেন আপনার ফিলিপিনের, ঠিক না? তাহলে ইন্টারন্যাশনাল সুপার মার্কেট। মনে করেন আপনি যখন এই পর্যায়ে আসছেন, আপনার যদি কোনো
বাংলাদেশের যদি কোনো মহল্লা আপনার একটা মুদি দোকান থাকে, ওই মহল্লার লোকজন আপনার দোকান থেকে কিনতেছে বলে তো বিজনেসটা ডেভেলপ করতেছে, ঠিক কিনা? এখানে যিনি মেম্বার উনি হচ্ছে কনজিউমার। মনে করেন এখানে রেজিস্টার্ড কনজিউমার আছে 50 জন, যিনি মেম্বার উনি তো কনজিউমার হিসেবে আসছে এখানে, ওয়াইস কনজিউমার, রাইট? এখানে আছে 80 জন, এখানে আছে 100 জন, এখানে আছে 70 জন, মনে করেন। তাহলে কি হচ্ছে যে এখানে যখন আপনি আসছেন, মনে করেন আপনি 500 কনজিউমার আছে আপনার এই 6টা সুপার মার্কেটে। এই 500 কনজিউমারের মধ্যে 300 কনজিউমার কোনো প্রোডাক্ট ইউজ করে না, সে শুধু মেম্বার হয়েছে, এরপর কোনদিন ইউজও করে না। তাহলে কি হচ্ছে, বাকি থাকে কত? 200। একটা কথা মনে রাখবেন, একটা লোক, বেশিরভাগ লোক কাজ করবে না, এটাই স্বাভাবিক, এটা সব সিস্টেম সব জায়গায়। কিন্তু 200 লোক যদি একটা করে সাবান ইউজ করে, কয়টা সাবান সেল হয়েছে আপনার 6টা সুপার মার্কেট থেকে? একটা করে যদি টুথপেস্ট ব্যবহার করে, একটা করে যদি শ্যাম্পু ব্যবহার করে, একটা করে যদি কফি পান করে, 200। আর এই অভিজ্ঞতাটা শেয়ার করি একজন করে যদি কনজিউমার বানায়, তাহলে আরো কত হচ্ছে? 200, তাহলে 700 হচ্ছে কনজিউমার। এদেরকে আপনি বাদ দিতে পারবেন না, কারণ লাইফ টাইম মেম্বার তো। মনে করেন এ কাজ করে না, এ কাজ করে না, এ কাজ করে না, এ কাজ করে না, এরকম অনেক লোক কাজ করবে না, কিন্তু একজন দেখা যায় সিরিয়াসলি কাজ করে উঠছে, সে সাকসেস। উপরের লোক যদি ফাইন্ড করে অন্তত 200-300 রিল পাওয়া যায়, তার মানে ওই দিন থেকে সে কাজ শুরু করে আবার, তার মানে গুমন্ত লোকও জাগে উঠে। বুঝে উঠছে কিনা এটা আপনার? তাহলে কি হচ্ছে, এখানে কোনো বাধা নাই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা জাম্প দিচ্ছে আপনার কাছে, কোনো সমস্যা নেই। আসেন এবার, যখন মনে করেন 600 কোনো কাজ করে না, আগের মতো থাকে কত? 300। একজন করে যদি কনজিউমার মানে 1000, এটা মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু ভাই মাস শেষে আপনি 6000 রিল পাচ্ছেন, 7000 রিল পাচ্ছেন। আপনি কোনো ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, কর্মচারী বেতন দিচ্ছেন, গড়বনা দিচ্ছেন। যে লোকগুলি প্রোডাক্ট কিনছে কার পকেট টাকা দিয়ে কিনছে? যে লোকটা মেম্বার হচ্ছে কার পকেট টাকা দিয়ে হচ্ছে? কিন্তু আপনি করতেছেন বিজনেস। এই জন্য আপনার দরকার হচ্ছে লিডিং। আপনার দরকার হচ্ছে কি? লিডিং দেওয়া। অর্থাৎ এরা আপনার মাধ্যমে আসছে। এখন এখানে যারা আছে এরা কত দেশে কত জায়গাতে কিনতেছে আপনি জানেন না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখেন। আপনারা এখানে কেউ 10 বছর 15 বছর আছেন, আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে বলতেছি। আমি 1 বছর একটা প্ল্যান, এটা আমার একটা রিসার্চ, এটা অনেক মানুষ সাকসেস। দেখেন, আমরা প্রথম মাসে যদি মেম্বার হই, আমরা 700 ফিলস পাই। এক্সকিউজ মি ভাই, 700 ফিলস, কিন্তু এটাকে আমি দিলাম 500 ফিলস বা 5 রিয়েল ধরেন, আপনারা সরি 5 রিয়েল ধরেন। দ্বিতীয় মাসে 10, 20, 40, 80, 120, সরি 160, 320, তারপর হলো 640, 1280, 2560, 5120 এবং 10240। আর একটা মানুষ 5000 রিল বেতন চাকরি করে, মনে করেন 12 মাস পর 5000। এখানকার স্টার্টিংটা হচ্ছে ছোট, অল্প অল্প করে, কারণ এখানে কিন্তু লিমিটেড ইনকাম, এটা হলো আনলিমিটেড। কেন? এই জিনিসটা যেটা আমি দেখাইছি এটারই কিন্তু প্রুফ, কিন্তু এটা মাল্টিপ্লাই। একটা পর্যায়ে আপনি জানবেন না কে আপনার টিমে, আপনি জানেন না, কিন্তু সিস্টেমে চলে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে ধৈর্যের ব্যাপার আছে। কিন্তু আপনি যদি মনে করেন ভাই আজকে জয়েন করছি কালকে কত পেলাম, আপনি ফেল। কেন? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, লেখাপড়া শিখিয়ে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কত বছর, প্রায় 15 থেকে 20 বছর লাগে বাবা মার এদের পিছিয়ে। তার লেখাপড়া খরচ কে দেয়? আজকে কিন্তু যে চাকরি পাবে কোনো গ্যারান্টি আছে নি? কোনো গ্যারান্টি নেই, আছে কি না? আচ্ছা, এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছে তখন শুধু ইনভেস্ট হয়েছে, যখন বিল্ডিং তৈরি করা শেষ এখন শুধু বিল্ডিং প্রতি মানুষ তৈরি করতে হয়, শুধু পাইতে থাকে জেনারেশন টু জেনারেশন। এখন আমার প্রশ্ন, এই লোকটা যদি আজকে বাংলাদেশে চলে যায়, পুরো টিম বাংলাদেশে গেছে, আছে কিনা এখানে? হ্যাঁ, বিজনেস থাকবো নি? এই টিমের এই লোক যদি মারা যায়, পুরো টিম মারা গেছে, তাহলে মৃত্যুর পরে ইনকাম থাকতেছে কিনা? আচ্ছা, এই টিমের লোক যে যে আছে লিডার, সে বৃদ্ধ হয়েছে, পুরো টিম থামে গেছে। কেন? বৃদ্ধ হলে মানুষের অভিজ্ঞতা বাড়ে, বেশি বৃদ্ধ লোকের অভিজ্ঞতা বেশি, সে বেশি দেখছে, বেশি খাইছে, বেশি শুনছে, ঠিক কিনা? তার মানে হচ্ছে কি যে আপনার ইনকামও বাড়তেছে। কেন? এখন আমার প্রশ্ন, আপনার বাবা যদি এখন অসুস্থ হয়, কার কাছে যাবে? হাত ফাতবে কার কাছে? ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমাদের কাছে। অনেক বাবা অনেক সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারে না, ঠিক কিনা? আপনি কি চান আপনার সন্তানের মতো, আপনার বাবার মতো আপনি আপনার সন্তানের কাছে হাত পাতেন? কে কে চান? চাননি কেউ? যদি না চান তাহলে আমি বলবো যে এই সিস্টেম, আপনি বৃদ্ধ হবেন, ইনকাম বন্ধ নাই ভাই, এটা এমনই স্ট্রং। যারা আজকে এখানে 15 বছর 20 বছর আছেন, যদি আজকে ফাইনাল এক্সিটে চলে যান, কার কার পেনশন যাবে কালকে বলেন? কে কে যাবে? কিন্তু আপনি যদি আজকে চলে যান, সিস্টেমে কিন্তু যাচ্ছে, ইনকাম কিন্তু যাচ্ছে, বন্ধ হচ্ছে না। এখন দেখেন, তাহলে এটা সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতের সাথে যদি আমরা কম্পেয়ার করি, একটা হচ্ছে কি যে একটা ভালো কথা
এবং একটা ভালো গাছের মতো মাটিতে যার বদ্ধমূল শিকড়, আকাশে যার বিস্তৃত শাখা, এটা শুধু দিয়ে যায় ফল আর ফল। এটা সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতের অর্থ। আপনি যদি এই আয়াতের সাথে আমাদের এটার সাথে কম্পেয়ার করেন, আমি বলবো যে কমপ্লিট এটা। কেন? যে আম গাছ, তাল গাছ, নারকেল গাছ দেখেন কে লাগাইছে আমরা জানি না, জেনারেশন টু জেনারেশন খাইতেছি, ঠিক কিনা? কিন্তু আম গাছটা রোপণ করার সাথে সাথে ফল দেয় নেই, সময় নিচ্ছে একটু। ঠিক এটা হচ্ছে কি, যে 26 নম্বর আয়াতের অর্থ হলো একটা খারাপ কথা একটা খারাপ গাছের মতো, যাহা ভূমি থেকে উপড়ে ফেলা যায়। এটা হচ্ছে আগাছা। আপনি বড় গাছের সাথে যদি আগাছার সাথে তুলনা করেন তাহলে এটা ক্ষণস্থায়ী, এটা কোনো স্থায়িত্ব নেই। আমার প্রশ্ন, আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার জীবন, কোনো গ্যারান্টি নেই। কেউ বলতে পারবেন যে আগামী 1 সপ্তাহ পরে থাকতে পারবেন এখানে? আমার মনে হয় বাহারাইনে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের শিকার অনেক মানুষ, কিন্তু চাকরি হারাইতেছে, ঠিক কিনা? তাহলে এই লোক যদি যে এটা করছে এটা ঠিক রাখতেছে, এই লোক যদি চাকরি হারায়, আজকে